হ্যালো ফ্রেন্ডস, দেওঘরে আমাদের আজকে প্রথম দিন। আর আমরা এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি সাইট সিন দেখতে। আর আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি। এই যে দেখুন, ক্যামেরা চেঞ্জ করো। আর কিছু আছে যারা এখনো আসেনি, তারা উপরে রয়েছে। আর আমরা এখনই বেরোবো। আমরা নিচে চলে এসেছি হোটেল থেকে। এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। গাড়ির জন্য কি অপেক্ষা করছি, গাড়িটা এলেই আর কি আমরা বেরিয়ে যাবো। আর এই আমার হাজবেন্ডকে দেখুন, বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গেছে। আমার বোনের ছেলের সাথে মারপিট করছে, সারাদিন ওদের খুনসুটি লেগেই থাকে। এই বাচ্চার সাথে মিশে গিয়ে ও বাচ্চার মতো হয়ে গেছে। আর এই আমার বোনের ছেলেকে দেখুন। আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে, আমাদের অটো বুক করেছি সাইট সিন দেখার জন্য। আমাদের অটো চলে এসছে, দুটো অটো। আর আমরা এখন অটো উঠে যাবো সবাই মিলে সাইট সিনের জন্য। বাইরে প্রচুর রোদ, ঠিক কলকাতার মতোই গরম এখানে। আর তেমনি রোদের তাপ। রোদকে জয় করে আজকে আমরা সবাই বেরোবো ঘুরতে। কিন্তু ভয় এটাই, বয়স্ক মানুষ আছে আমাদের সাথে 4 জন, সেটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে। এই যে আমাদের অটো চলে এসছে, অটো এক এক করে সবাই উঠে যাচ্ছে যার যার মতো জায়গা নিয়ে। সবাই তুই উঠে পড়, মা উঠে পড়ো, এই অটোটাই উঠে পড়ো, এই অটোটা উঠে পড়ো, মায়ের পাশে উঠে পড়ো, আমি যাচ্ছি। অনিকেত তুমি উঠে পড়ো, এই তুই এই অটো উঠে পড়, ঝুমু এই অটো উঠে পড়। যাও মা, যাও, চলে যাও চলে যাও। আমি তুমি কোন অটোয় উঠবে? তুমি কোনটায় উঠবে? আর আমাদের অটোয় আছে আমার হাজবেন্ড, আমি, মেয়ে, বাবা, আমার বোন, বোনের ছেলে আর আমার ভাইয়ের বোন। আর একটা অটোয় রয়েছে আমার মা, শাশুড়ি মা, বোনের শাশুড়ি, সবাই রয়েছে, আমার ভাই। আর আমরা এখন রওনা দিয়েছি। চলে এসেছি প্রথম স্পট তিলকুট পাহাড়। আমরা আশ্রমটা এখনো যাইনি, আমাদের প্রথম স্পট হলো তিলকুট পাহাড়। আর আমরা ওখানেই যাচ্ছি, ওখানে নাকি খুব বাদরের উপদ্রব আছে। দেখি, চলুন যাওয়া যাক তাহলে। দুপাশ দিয়ে মার্কেট রয়েছে, এই মার্কেট দিয়ে আমাদের ওই পাহাড়ে যাওয়ার পথ। আর মার্কেটগুলো মানে কমন জিনিসই বিক্রি হচ্ছিল, তাই আমরা এখান থেকে কোনো কিছু মার্কেটিং করিনি, যা করেছি অন্য জায়গা থেকে আমরা করেছি। আর দামও বেশি, এই পাহাড়ের নিচে যে মার্কেটটা রয়েছে সব কিছুর দাম বেশি। আর এখন আমরা চলে এসেছি সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের উপরেই আছে মন্দিরগুলো, যেখানে স্বয়ং মহাদেবের লিঙ্গ ওখান থেকে উঠেছিল। এই সেই শিবলিঙ্গ, সেই দেখুন শিবলিঙ্গটা এখানে এই পাহাড়ের উপর দিয়ে উঠেছিল, যেখানে আমি প্রণাম করে প্রণামী দিলাম। আর এই যে পাহাড়ের উপরে যত বানরের উপদ্রব। এটা হলো গণেশ মন্দির। আর প্রচুর হনুমানের উপদ্রব, মানে মোবাইল, ক্যামেরা, সানগ্লাস কিছু ইউজ করা যাচ্ছে না। এটা হলো পার্বতী, এটা হলো গণেশ মন্দির, পার্বতী মন্দির ওদিকে গণেশ মন্দির। আর এটা হলো পার্বতী মন্দির। এগুলো পাহাড়ের উপরে এই মন্দিরগুলো অবস্থান করছে। পার্বতী মন্দির।
আর এই যেভাবে হনুমান গুলো রয়েছে চারিদিকে, চারিদিকে হনুমান রয়েছে, কত হনুমান। আর এখানে মাতা জগদম্বা, মা কালীর মন্দির, এখানে হনুমান। ऊपर मंदिर है क्या? तूने देखा है? क्या हुआ? क्या मैं बोला भैया मोबाइल में भेजेगा। आप बोले सुनिए, मोबाइल में जो भेजेगा तो जो फोटो निकलेगा उसका पैसा नहीं लगेगा उसका, ठीक है? भेज देंगे उसको। कैमरा कैमरा देखो अच्छा চলো। আর এখন আমরা একটু আখের রস খাবো। সবাই পাহাড় থেকে নেমে পড়েছি, আর আমার মা বাবা পাহাড়ে গেছে, মা পাহাড়ে উঠতে পারে। আর আমাদের দ্বিতীয় স্পট হলো তপবন, যেখানে সীতাকে আটকে রাখা হয়েছিল। এই তপবনে আমরা এখন প্রবেশ করব। ভালো করে নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। ওরা গেলে হনুমান গায়ে উঠছে না, আমরা গেলে গায়ে উঠে যাচ্ছি। আমরা এখন তপবনে চলে এসেছি। এটা হলো শিবলিঙ্গ, যেটা মাটির তলা থেকে একদম উঠেছে। আমরা এখন এই পাহাড় বেয়ে তপবনে উঠছি। নিচের থেকে এই সিঁড়ি ঠেলে ঠেলে এই পাহাড়ে উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি, মানে এত কষ্ট হয়েছে। তারপরে রোদ, আর এই আমার মিসেস টিসেস সব হাঁপাচ্ছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে, কি নাইস ভিউ। এটাই হলো তপবন। আবার সিঁড়ি দিয়ে পথ চলা শুরু, আবার সবাই হাঁটা শুরু করেছি। এমনই গুহা, এই গুহার ভেতর থেকে সব বেরোচ্ছে। এবার যাব আমি, এবার আবার আমাদের যাত্রা শুরু, আবার আর একটা গুহার দিকে যাব। এই যে সেই গুহা, এই যে সেই গুহা, আবার উঠছি। ওরে বাবা কি ঢালু, ওরে বাবা কি ঢালু রে বাবা। দেখে ওঠো, দেখে ওঠো, দেখে ওঠো, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে ওঠো, ধরে ধরে ওঠো, দেখে। আমি আছি পেছনে, ওঠো। এই হলো সেই তপবনের ভেতরটা, এই যে সেই জঙ্গল, এই যে কত সুন্দর লাগছে। আর কেউ পারছি না, সবাই হাঁপিয়ে গেছি, আর একদম হাঁপিয়ে। লাঞ্চ করতে, আর আমাদের দুটো স্পট ঘোরা হয়েছে। এরপরে লাঞ্চ করে আমরা আর বাদ বাকি স্পট গুলোকে কভার করব। আর আমরা এখন চলে এসেছি হোটেলে খেতে, খেয়ে তারপরে আমরা আবার বেরোবো। আর এই যে আমাদের হোটেল, আমরা লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি নলাক্কা মন্দিরের উদ্দেশ্যে, আর আমরা পৌঁছেও গেছি। আর এখানে জানি না ক্যামেরা মোবাইলের অনুমতি আছে কিনা, যদি থাকে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মন্দিরটা। এটা মন্দিরের সামনের ভিউটা।
আর এখান থেকে এন্ট্রি কর আমরা মন্দিরটা যেমনি পরিষ্কার তেমনি স্নিগ্ধ এবং শান্ত। আমরা মন্দিরে এখন প্রবেশ করছি আর আপনাদের সাথে সেটুকু শেয়ার করছি। আর এখানে মোবাইল অ্যালাউ আছে। আর আমার হাজবেন্ড এসে এখানে বসে পড়েছে, রিল্যাক্স করছে। আর এখানে আবার ফোনটা অফ রাখতে হবে, কারণ এখানে এর ভিতরে অ্যালাউ নেই। আমার ভাই, হাজবেন্ড, ছেলে, বাবা, বোন, মা, আমার বোনের ছেলে, আর বউ, আমার বোনের বর আর শাশুড়ি সবাই বসে আছে। সবারই অবস্থা মানে খুবই শোচনীয় রোদে, সবারই চোখ মুখ একদম টায়ার্ড হয়ে পড়েছে। কিন্তু এখানে এসে একটু শান্তি অনুভব করছে তো শান্তি অনুভব। আর এখানে শান্তি লাগছে। আমরা এখন একটু এবার আমরা কোথায় যাবো? আমাদের নেক্সট গন্তব্যস্থল কোথায়? সৎসঙ্গ। আর বাইরে গিয়ে ঠিক এরকম লুকটা আসছে। আর আমরা চলে এসেছি আজকে সবশেষে লাস্ট অ্যান্ড ফোর্থ স্পটে, অনুকূল ঠাকুরের আশ্রমে, যেখানে অনুকূল ঠাকুরের গুরু ভাই বোনেরা যেখানে থাকেন তাদের ইয়েতেই এসছি আমরা। সেখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে। আর এই যে আশ্রমের বাইরেটা ভিউটা, এখানে সব গুরু ভাই বোনেরা থাকেন। বাইরে থেকে আমি এটা ভিউটা তুলেছি। শরীর আর কারো চলছে না, আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। আমরা আশ্রমটা দেখে আমরা হোটেলের থেকে রওনা দেবো। আর শরীর দিয়ে উঠছে না, একসাথে এই গরমের মধ্যে 4টে স্পট কভার করা অসম্ভব হয়ে যাচ্ছে। আর এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রমের মেন গেট, ঢোকার প্রবেশ পথ। এখান থেকে ঢুকতে হবে, আর বেরোনোর রাস্তাটা আলাদা। আর চলুন ভেতরে ঢুকে দেখা যাক তাহলে। আর সব জায়গায় ভিডিও করার অনুমতি নেই, যেটুকু আমি করতে পারবো আপনাদের সাথে শেয়ার করে নেব। সব জায়গায় ভিডিও করার অনুমতি নেই এখানে। আর বাইরের লুকটা দেখুন কত সুন্দর। আর এই ভিউটা দেখলে মানে মনটা এমনি শান্তি হয়ে যাচ্ছে। যারা যারা আসেননি তারা একবার অন্তত দেওঘরটা ঘুরে যাবেন। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের অনুকূল ঠাকুরের পুরো সব দেখা হয়ে গেল ঘুরে ঘুরে। ঠাকুরকেও দেখলাম, ঠাকুরের স্ত্রীকেও দেখলাম। আর এখন আমরা হোটেলের পথে রওনা দিচ্ছি।